তোমার জন্য আর কত কি না করতে হবে। শেষমেশ মেয়ে সেজে যাচ্ছি তোমার বাড়িতে জামাই ষষ্ঠী খেতে, তুমি মনে হয় এখন আর আমাকে ভালোবাসো না, এর জন্য এরকম ভাবে বলছো। আরে আরে রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম, যদি ভালো না বাসি তাহলে কিভাবে মেয়ে সেজে তোমার বাড়িতে যাই জামাই ষষ্ঠী খেতে? না তাড়াতাড়ি চলো। মা, তোমাকে যে বান্ধবীটার কথা বলেছিলাম না যে আজকে আমাদের বাড়িতে খাবে, ও চলে এসেছে। তো বলি ও এরকম মাঝে মাঝে ঘন্টা দিয়ে রেখেছে কেন? আসলে কি বলতো মা, ওর বিয়ে ঠিক হয়ে গেছে তো, আর ওদের পরিবার থেকে নিয়ম আছে যেসব মেয়েদের বিয়ে ঠিক হয়ে যায় তারা সবসময় ঘোমটা দিয়ে থাকে। হ্যাঁ, আমি তো বাবা কোনো জন্মে শুনিনি কোনো বাঙালি বাড়ি আবার এমন নিয়ম আছে। যাক বাবা, আমার কি, কারো যদি নিয়ম থাকে তো সেখানে আমি তো আর কিছু বলতে পারি না। বলছি যে মা, আমি না ওকে আমার ঘরে নিয়ে গেলাম, তুমি আমাদের খাবারটা আমার ঘরে পাঠিয়ে দাও। বলছি মা, তোমার নাম কি? মুন্না ব্যানার্জি। মুন্না? মুন্না ব্যানার্জি হচ্ছে ওর হাজবেন্ডের নাম, মানে ওর হবু হাজবেন্ডের নাম। ওর নাম মুন্নি ব্যানার্জি। ও তাই বল, আমি তো আবার কি ভাবলাম তো মিল না দুজনের নামে, মুন্নি মুন্না। উফ, তোমার মা এভাবে ফট করেছে নামটা জিজ্ঞেস করবে, আমি বুঝবো কি করে বলো তো? তোমার মা কি রান্না করেছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, ধরা পড়ে যাবো তো এভাবে। আমি তো আমার না ভালো লাগছে না। কাকিমা, আমি আসছে। বলছি মা, রান্না কেমন ছিল? রান্না তো খুব ভালো ছিল। নমস্কার।